হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরা and you're with me Talkative. সো গাইস, এখন আমি বসে রয়েছি ক্যাবে আর যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। মানে বুঝতেই পারছো, আমার চ্যানেলে শুরু হতে চলেছে একটা নতুন ট্রাভেল সিরিজ। তবে আজকের জায়গাটা আমাদের চিরপরিচিত পুরী হলেও আজকের ভিডিওটা কিন্তু কয়েকটা কারণে হতে চলেছে একটু অন্যরকম। প্রথমত, আজকে আমি ট্রাভেল করতে চলেছি আমার লাইফে প্রথমবার কোনো ট্রেনের ফার্স্ট ক্লাস এসি কামরাতে। তো সেটার এক্সপিরিয়েন্সটার জন্য তো আমি প্রচণ্ডই এক্সাইটেড, কারণ এর আগে আমি প্রচুর ভিডিওতে দেখেছি, প্রচুর সিনেমায় দেখেছি, বাট আমার কোনোদিনও ফার্স্ট ক্লাস এসি কামরাতে ট্রাভেল করা হয়ে ওঠেনি। অ্যান্ড সেকেন্ডলি, এখন আমি চলেছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। এটা কিন্তু আমার প্রথমবার শালিমার স্টেশনে যাওয়া। এর আগে আমি হাওড়া আর শিয়ালদা থেকে তো প্রচুর ট্রেন বোর্ড করেছি, বাট শালিমার যে স্টেশনটা রয়েছে সেটাকে কখনো এক্সপ্লোর করা হয়নি। তো চলো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাবো শালিমার স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস, যেটা ছাড়বে 6:50 নাগাদ শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে, যেটা কালকে মোটামুটি ওই ভোরবেলা 4:30 নাগাদ পৌঁছে দেবে আমাদেরকে পুরীতে। তো আমাদের এই জার্নিতে আমরা কখন কি আমাদের ট্রেন ছাড়ছে, আমাদের এই ফার্স্ট ক্লাস এসি কামরাতে কখন কি কি সুবিধা দিচ্ছে, কি কি অসুবিধা দিচ্ছে, কখন ছাড়ছে, সমস্ত ডিটেলস আমার পুরো জার্নিটার পুরো এক্সপিরিয়েন্সটা তুলে ধরবো তোমাদের সামনে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি কেউ আমার চ্যানেলে প্রথমবার এসে দেখো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন একদম বিকেলবেলা হয়ে গেছে, তাই লাইটে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে এবার যাওয়া যাক শালিমারে। বাড়ি থেকে বেরিয়ে 1.5 ঘন্টা পরে মোটামুটি অনেক জায়গায় যানজট কাটিয়ে আমরা কিন্তু অবশেষে পৌঁছেই গেলাম ঘন্টা 1.5 বাদে এই শালিমার স্টেশনে। ফার্স্ট ইমপ্রেশন বলবো, শালিমার স্টেশনে কিন্তু অনেক কাজ হয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে সেরকম কোনো চেকিংয়ের ব্যাপার ছিল না। তো যাই হোক, গিয়ে দেখলাম আমাদের এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তাই চলো ভেতরে ঢোকা যাক, কারণ ঢুকে দেখা যাক যে আমাদের ট্রেনটা কেমন কি জায়গায় দিয়েছে। সো গাইস, আমরা এসে পৌঁছে গেছি শালিমার স্টেশনে, আর আমরা মোটামুটি 1 ঘন্টা আগে এসেছি। আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, এই রয়েছে পেছনে। তো আমরা আপাতত আমাদের কোচটা খুঁজছি। এটা যেহেতু আমরা প্রথমবার শালিমার স্টেশনে আসা, তো আমি চারপাশটা একটু এক্সপ্লোর করছিলাম। এখনো অনেক অনেক জায়গায় কাজ হওয়া বাকি। তোমরা কতটা আমাকে শুনতে পাচ্ছ আমি জানি না। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কি রয়েছে। দাঁড়াও, আমাদের ট্রেনটা এর সামনেই তোমরা এরকম কিছু স্পেস পেয়ে যাবে, যেখানে তোমরা লিফটের সমস্ত কিছু পেয়ে যাবে। এরকম খাবার দোকানের জন্য কিন্তু বেশ কয়েকটা দোকান এখানে অ্যাভেলেবেল রয়েছে। বসে ওয়েট করার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে। আর পুরো স্টেশনটা কিন্তু অনেকটা ঝাঁ চকচকে, শিয়ালদা হাওড়ার থেকে অনেক বেশি পরিষ্কার, যেহেতু এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো চলো এবারে ট্রেনটা খুঁজে, আমাদের যে কামরাটা রয়েছে সেটা খুঁজে এবার ওঠা যাক। তো আমরা ওখান থেকে কিছুটা এগিয়ে এলাম, আর আমরা চলে এসেছি এখন আমাদের যে কোচটা রয়েছে H1, সেটার সামনে একদম ওই পিছনে রয়েছে জেনারেল বগি। ঠিক তার সামনে কিন্তু তোমরা পেয়ে যাবে এসি ফার্স্ট ক্লাসের যে কামরাটা রয়েছে সেটা। ওইদিকে আস্তে আস্তে 2A 3A ওইগুলো রয়েছে। তো এখন মোটামুটি ঘন্টাখানেক বাকি আছে বলে দরজা তো দেখছি ওপেন হয়নি। তো চলো কিছুটা ওয়েট করা যাক, আর তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের বুকিং এক্সপিরিয়েন্সটা। তো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের বুকিং এক্সপিরিয়েন্সটা। যেহেতু হাতে এখন সময় রয়েছে, তাই ভাবলাম কেননা এখনই শুরু করে দিই বলা। যদিও স্টেশনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছ নাকি। তো এই ট্রেনটা আমরা বুক করেছিলাম, জানোই তো পুরীর এখন ট্রেনের টিকিটের যা অবস্থা। তো আমরা বুক করেছিলাম মোটামুটি 3 মাস আগে, আর আমাদের কিন্তু ওয়েটিংয়ে হয়ে গেছিলো। ওয়েটিং খুব কমই ছিল, 3-4 এরকম ওয়েটিং হয়েছিল। জানতাম কনফার্ম হয়ে যাবে, হয়ে যাওয়া তো উচিত ভেবেছিলাম। একটা কনফার্ম হয়েছিল আমাদের 1 মাস আগে, আর একটা কনফার্ম হয়েছে কালকে। আর আমরা যেহেতু প্রথমবার, আমাদের দুজনেরই এটা ফার্স্ট ক্লাসের ফার্স্ট টাইম জার্নি, তো ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম এটা খুব পড়বে, বাট পড়েনি। চার্ট প্রিপেয়ার করার পরে আমাদের কাছে মেসেজ এসছে, আমি সেটা পাশে তোমাদের জন্য দিয়ে দেবো। তো সেখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের কেবিন পড়েছে, 4টে সিটের যে কেবিন হয় সেগুলো পড়েছে, আর আমাদের দুজনের পড়েছে লোয়ার সিট। তো চলো এবারে ট্রেনটা যখন দরজাটা খুলবে, ভেতরের ইন্টেরিয়ারটা কেমন কি রয়েছে, আমাদের কেবিনটা দেখতে কেমন রয়েছে, কোন কোন সিট আমাদের পড়েছে, কেমন কি সুযোগ সুবিধা রয়েছে, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত ওয়েট করা যাক ট্রেনের এই দরজা খোলার। ভেবেছি এত সকালবেলা এসেছি, অনেকটা আগে এসেছি, কিন্তু ট্রেনটা ভালো করে ভিডিও করবো, দরজাই খুলিনি। কি কপাল আমার। ট্রেনের দরজা খুলতেই আমরা ঢুকে গেলাম আমাদের ফার্স্ট ক্লাস কোচে। তো চলো এবারে ভেতরটা ঢুকে দেখা যাক যে কেমন কি কোচ ওয়েট করছে আমাদের জন্যে।
করিডোরটা রয়েছে, মেন যে কমন করিডোর বলতে পারো, এখানে তো তোমরা এরকম উইন্ডো পেয়ে যাবে যেখানে কার্টেন্স রয়েছে। বাট চলো আমি তোমাদেরকে নিয়ে যাই আমাদের কেবিনে, যেখানে এরকম একটা স্লাইডিং ডোর মতো রয়েছে, দেন তোমরা পেয়ে যাবে দেখতে ভেতরের কেবিনটাকে। তো গাইস, এই আমার পেছনে ছিল হচ্ছে স্লাইডিং ডোরটা, যেটা দিয়ে আমি ঢুকলাম। তো এই ডোরটার সামনে ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই, প্রাইভেসির জন্য তোমরা কিন্তু এখানে ছিটকানি পেয়ে যাবে। তো এই লক সিস্টেমটা যেমন রয়েছে, এখানে একটা হ্যান্ডেল মতো রয়েছে, এখানেও কিন্তু আরেকটা লক সিস্টেম রয়েছে। দেন এখানে কার্টেন্সও কিন্তু রয়েছে। তো একদম কিন্তু তোমাদের প্রপার প্রাইভেসি হয়ে যাবে। যদি একটা বড় গ্রুপ বা 4 জনের একটা ফ্যামিলি ট্রাভেল করো, তাহলে তো একদম পুরো নিজেদের রুমের মতো হয়ে যাবে। আর ওপরে কিন্তু এখানে লাইট রয়েছে, আর দেখতে পাচ্ছি এসির ডাক ফাঁক সমস্তটা রয়েছে। এরপরে আমি তোমাদেরকে বলে দিয়েছি, এইটা যেহেতু আমাদের কেবিন, কুপে কেমন কি সিটস রয়েছে আমি তোমাদেরকে দেখাবো। বাট কেবিনে তোমরা দুপাশে দুটো করে সিট পেয়ে যাবে। এখানে একটা তোমরা পেয়ে যাচ্ছ আপার সিট, এটা পেয়ে যাবে একটা লোয়ার সিট। আবার ঠিক সেম ভাবে আমার ডান দিকে তোমরা একটা আপার সিট দেখতে পাচ্ছ, একটা লোয়ার সিট দেখতে পাচ্ছ। প্রথমত তোমাদেরকে বলে দিই, লোয়ার সিটটা কিন্তু মানে নর্মাল আমরা মানে আমি অন্তত 3A-তে 2A-তে দুটোতেই কিন্তু করেছি ট্রাভেল, বাট এত বড় ব্রড সিট কিন্তু আমি দেখতে পাইনি। তো সিটগুলো বেশ ব্রড রয়েছে, ওপরে কিন্তু যাতে পড়ে না যাও তার জন্য এরকম একটা হ্যান্ডেল মতো রয়েছে, রয়েছে একটা পিলো, রয়েছে একটা ব্ল্যাঙ্কেট। তো এখানে দুজনের জন্যই কিন্তু দুটো করে পিলো আর ব্ল্যাঙ্কেট কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তারপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই যে তোমরা যে ডোরটা পাচ্ছ তার অপোজিটে তোমরা কি কি সুবিধা পেয়ে যাবে। তো এই বেডটার একদম উপরেই কিন্তু এরকম ফোন রাখার জন্য তোমরা দুটো হোল্ডার পেয়ে যাবে। এখানে দুটো হোল্ডার রয়েছে, এখানে দুটো হোল্ডার রয়েছে, এখানে একটা এরকম হ্যাঙ্গার মতো রয়েছে। তো তোমরা তোমাদের কোনো হ্যাঙ্কিস বা অন্য কোনো কিছু যদি হ্যাং করতে চাও সেটা করতে পারবে। এখানে একটা ছোট মিরর মতো রয়েছে, যেখানে তোমরা নিজেদেরকে দেখতে পাবে, যেটা আমার হাইটের থেকে একটুখানি বেশি উঁচু। এখানে কিন্তু চার্জিং পোর্টস রয়েছে, দুপাশে কিন্তু চার্জিং পোর্টস রয়েছে। বেশ বড় একটা উইন্ডো কিন্তু রয়েছে, এই উইন্ডোতেও কিন্তু কার্টেন্স দেওয়া রয়েছে। তাছাড়া দেখিয়ে দিই, এই যে নিচে সিটটা রয়েছে তার এখানে কিন্তু একটা রিডিং লাইটও রয়েছে, দেখতেই পাচ্ছ। তাই পুরো কেবিনে যদি লাইট অফ হয়ে যায়, তোমরা যদি কেউ কোনো কাজকর্ম করতে চাও, বই পড়তে চাও, তাদের জন্য কিন্তু রিডিং লাইট রয়েছে। আর এখানে কিন্তু একটা টেবিল মতো রয়েছে। যদিও এই পার্টিকুলার জগন্নাথ এক্সপ্রেসের ফার্স্ট এসি মানে ফার্স্ট ক্লাস এসি কামরাতে কোনো রকম খাবার দেওয়া হয় বলে আমার জানা নেই। যদি দেয় আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, বাট আমার মতে দেওয়া হয় না। তাও তোমরা যদি খাবার দাবারের পারপাসে ইউজ করতে চাও, তাহলে এই টেবিলটাকে ইউজ করতে পারবে। যারা লোয়ারে আছো তাদেরই বেশি সুবিধা হবে। বাট আমি বলবো যে অন্যান্য কামরার থেকে এখানে কিন্তু বার্থের যে সাইজ সেগুলো কিন্তু অনেকটাই ব্রড। তো আরামসে তোমরা বসে দেন শুয়ে যেতে পারবে। আরেকটা যেটা প্রবলেম হয়, 3টে সিট থাকলে মানে যেহেতু মাঝখানে একটা সিট থাকে, তাই আমরা উপরে উঠে ভালো করে বসতে পারি না। আর সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে সিটটা থেকে কিন্তু উপরে অনেকটা স্পেস রয়েছে। তাই আরামসেও কিন্তু তোমরা উপরে বসে আরামসে গল্প করতে করতে খেতে খেতে পুরো জার্নিটাকে কমপ্লিট করতে পারবে। আর একটা দেখিয়ে দিই, এখানেও কিন্তু বেশ কিছু হ্যাঙ্গার্স রয়েছে, এখানেও জলের বোতল রাখার জায়গা রয়েছে, একটা এমার্জেন্সি যে জিনিসগুলো থাকে সেগুলো সবটাই কিন্তু রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই এসি ফার্স্ট ক্লাস জগন্নাথ এক্সপ্রেসের কেবিনের একটা ট্যুর। এবার চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এই এসি ফার্স্ট ক্লাসের একটা কুপের ট্যুর। সো দেখতে থাকো। আরেকটা জিনিস বলতে আমি মিস করে গেছিলাম, আমাদের অনেকেরই প্রবলেম হয় ওপরে বার্থে শুতে, তাই জন্য বয়স্করা বা আমরা এমনি জেনারেলি লোয়ার বার্থই প্রেফার করি। বাট এখানে কিন্তু তোমরা ফার্স্ট ক্লাস কামরাতে পেয়ে যাবে এরকম সিঁড়ি, তাই জন্য কিন্তু সব বয়সের ব্যক্তিদের জন্য ওপরে ওঠাটা খুব কোনো একটা ফ্যাক্টর না। প্রথমত এটা অনেকটা উঁচু না বাদবাকি কামরাগুলোর মতো, প্লাস তোমরা এখানে কিন্তু ব্রড সিঁড়ি পেয়ে যাবে, তো আরামসে তোমরা উঠে পড়তে পারবে। তাই তোমাদের সাথে যদি বয়স্ক কেউ ট্রাভেল করতে চায় তাহলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর আমরা জানি যে ইন্ডিয়ান রেলওয়েজে যদি তোমরা পেটদের সাথে মানে তোমাদের পোষ্যদের সাথে যদি তোমরা ট্রাভেল করতে চাও, তাহলে একমাত্র তোমরা কিন্তু এই ফার্স্ট ক্লাসের যে কামরা রয়েছে সেটাকে বুক করতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো সব মিলিয়ে আমার কিন্তু এই পুরো কেবিনটা জাস্ট দারুণ লাগলো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কূপগুলো। এটার ওপরে রয়েছে যে বি নাম্বার। যদি তোমরা ভেতরে ঢোকো, এইটা হচ্ছে কূপটা। কূপে ঢুকলে কি কি আছে তোমরা দেখে নাও। ফার্স্টে তোমরা এরকম হ্যাং করার মতো হ্যাঙ্গার পাবে। দেন এখানে পেয়ে যাবে এরকম একটা মিরর, এখানে ফোন রাখার মতো জায়গা আছে, কিছু প্লাগ পয়েন্টস রয়েছে। এইটা হচ্ছে এখানকার যে বড় উইন্ডোটা রয়েছে সেইটা, এখানে সামনে রয়েছে কার্টেন, এখানে এরকম একটা টেবিল আছে, ডাস্টবিন দেওয়া রয়েছে। আর দুটো যে বেড রয়েছে সেই বেড দুটো দেখতে কিন্তু অনেকটা এইরকম। এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, চাদর দেওয়া রয়েছে, আর তার পাশে কিন্তু ওঠার জন্য এরকম সিঁড়িও দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই জগন্নাথ এক্সপ্রেসের একটা এসি ফার্স্ট ক্লাসের কূপ। সো
গাইস এখন আমরা চলে এসেছি আমাদের কেবিনে। কেমন কি রয়েছে কেবিনের সমস্ত চারপাশটা তোমাদেরকে তো দেখালামই, পাশাপাশি একটা কূপও ফাঁকা ছিল, তো সেখানেও একটা ছোট ট্যুর আমি তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করেছি। এবার তোমাদের বলে দিই, এখানে যে আমাদের যে কেবিনের দাম পড়েছে জনপ্রতি আমাদের 1895 টাকা নর্মাল ছিল, তার সাথে জিএসটি অ্যাড হয়েছে, তো 1950 মতো বলতে পারো। যতদূর আমি জানি যেখানে কোনো খাওয়া দাওয়া অ্যাড নেই, সেই তুলনায় খাওয়া দাওয়া থাকলে ভালো হতো। আমি দেখেছি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসিতে খাবার দাবার ছিল, বাট এখানে কোনো অপশনই ছিল না আমাদের। জানি না যদি কিছু দেয়, বাট আমার মনে হয় না দেবে, কারণ এখানে প্যান্ট্রি কার্ড রয়েছে, তো তোমরা চাইলে যে কোনোভাবে খাবার দাবার তো নিয়ে নিতেই পারো, কারণ আমাদেরকেও জিজ্ঞেস করতে এসেছিল আমরা কোনো খাবার দাবার নেবো নাকি, তো সেটার কোনো অসুবিধা হবে না। প্লাস যেহেতু এটা সন্ধ্যাবেলার সময় তোমরা বাড়ি থেকেও যে কোনো কিছু নিতেই পারবে। এবার বলে দিই, এই যে ট্রেনের টিকিট সেটা কিন্তু আমরা 3 মাস আগে কেটেছিলাম, আর আমাদের যখন মানে কাটা হয়েছিল সেই মুহূর্তে আমাদের ওয়েটিং হয়ে গেছিলো হচ্ছে 4-5 বা 3-4 এরকম হয়েছিল। আমরা ভাবছিলাম যে আমাদের হয়ে যাবে, বাট তবুও একটুখানি হালকা টেনশন তো হয়, কারণ 2000 টাকা দামের টিকিট, মানে এটা সব থেকে প্রিমিয়াম যে ক্লাস রয়েছে সেটার টিকিট, আর সেটা আমাদের লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। ও এই ফার্স্ট ক্লাস যে কোচ রয়েছে সেটাতে চড়া, যদিও এক্সপেক্ট করেছিলাম খুব, বাট নানদালেস আমার কেবিনটাও খুব একটা খারাপ লাগেনি। এবার আমার সাথে যে সহযাত্রীরা আসবে তারা কিরকম তার উপর ডিপেন্ড করছে আমার বাদবাকি এক্সপিরিয়েন্সটা। তো যাই হোক, আমাদের কিন্তু 1 মাস আগে একটা টিকিট কনফার্ম হয়ে গেছিলো, আরেকটা টিকিট কিন্তু কালকে দুপুরেই কনফার্ম হয়ে গেছে। আর আজকে সকাল 10:30-11টা নাগাদ কিন্তু আমাদের কাছে চার্ট প্রিপেয়ার হওয়ার পরে মেসেজ চলে এসেছে, সেটা আমি তোমাদের সাথে মেনশন করে দেবো পাশে। তো এই হচ্ছে মোটামুটি আমার বুকিংয়ের সমস্ত এক্সপিরিয়েন্স। এখন আমি দেখার পরে কি কি কেবিনের সুবিধা অসুবিধা সবটা কি কি পেলাম না পেলাম সবটা তোমাদের দেখালাম। যদিও এখন যেহেতু আমরা রাত্রেবেলা জার্নি করছি, তাই জার্নিটা বাইরে থেকে সেভাবে তো দেখাতে পারবো না, তবে ট্রেনটা কখন ছাড়ছে, কালকে ভোরবেলা কখন আমরা পুরীতে পৌঁছচ্ছি, আর রাত্রেবেলা কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা, কোনো পোকামাকড় দেখতে পাচ্ছি কিনা, এনাদের সার্ভিস কিরকম, এদের ওয়াশরুম কিরকম, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। এই হচ্ছে রিডিং লাইটটা। তো গাইস এবার আমি বেশ কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো তোমাদেরকে কতগুলো ইনফরমেশন দিয়ে রাখি। এই যে শ্রী জগন্নাথ এক্সপ্রেসটা রয়েছে, এই ট্রেনের নাম্বারটা হচ্ছে 18409, ঠিক আছে। আর এই যে ট্রেনটা রয়েছে এটা কিন্তু মানে প্রত্যেক দিন, সপ্তাহে প্রত্যেক দিনই কিন্তু চলে। এখান থেকে 6:50 নাগাদ কিন্তু ডিপার্ট করে শালিমার স্টেশন থেকে, আর মোটামুটি 4:30 নাগাদ পুরীতে পৌঁছায়। আজকে কখন পৌঁছাচ্ছে মানে কালকে ভোরবেলা কখন পৌঁছাচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার বলে দিই, এই যে ট্রেনটা এখানে কিন্তু তোমরা 4টে কামরা পেয়ে যাবে, মানে 4 ধরনের আর কি কোচেস পেয়ে যাবে। ফার্স্ট অফ অল পেয়ে যাবে হচ্ছে SL মানে স্লিপার, 3A মানে 3 এসি সিটার, যেটা 2A যেটা 2 এসি সিটার, আর হচ্ছে এখন যেটাতে আমি বসে আছি এসি ফার্স্ট ক্লাস। তো এখানে তোমরা SL 2A 3A আর 1A কিন্তু পেয়ে যাচ্ছ। এবার বলে দিই, এই যে ট্রেনটা এটা কিন্তু শালিমার থেকে পুরী পর্যন্ত 500 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে এই টাইমের মধ্যে, যেখানে কিন্তু তোমাদের স্টপ পড়বে 16টা স্টপ। আর এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা পর্যন্ত যাচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোন কোন স্টপগুলো পেয়ে যাবে সেগুলো একবার তোমাদের বলে দিই। তোমরা এখানে প্রথমে শালিমার থেকে ছেড়ে কিন্তু তারপরে আসছে হচ্ছে সাঁতরাগাছি যে জাংশন রয়েছে সেটা, দেন আছে হচ্ছে মেছেদা, দেন রয়েছে হচ্ছে খড়গপুর জাংশন, দেন রয়েছে হচ্ছে কিন্তু বেলদা বা বেলেদা ওরকম বলে। দেন কিন্তু আমাদের এই ট্রেনটা ঢুকে যাবে হচ্ছে উড়িষ্যাতে। দেন কিন্তু প্রথমে পড়বে হচ্ছে জলেশ্বর, তারপরে পড়বে হচ্ছে বাস্তা, দেন পড়বে হচ্ছে রূপসা, দেন পড়বে হচ্ছে এখানে বালাসোর, দেন পড়ছে হচ্ছে সরো বলে একটা জায়গা, দেন ভদ্রক, দেন হচ্ছে কেওনঝড়, দেন কটক, দেন ভুবনেশ্বর, দেন খুর্দা, দেন কিন্তু আমাদের এই ট্রেনটা পৌঁছাবে পুরীতে। তো এই 16টা স্টপ কিন্তু তোমরা পেয়ে যাবে গোটা এই জার্নিটাতে। তাই তোমরা যদি কেউ শালিমার থেকে না মানে উঠে যদি সাঁতরাগাছি থেকে উঠতে চাও সেটারও কিন্তু অপশনস রয়েছে। আর যেমনটা তোমাদের বললাম যে আমাদের টিকিটের দাম পড়েছে 1895 টাকা, ট্যাক্স নিয়ে মোটামুটি 1950 মতো বলতে পারো। সেক্ষেত্রে কিন্তু স্লিপারের দাম অনেকটাই কম হয়ে যাচ্ছে, 250-300 টাকা ওরকম পড়ছে। 2A-তে দাম পড়ছে মোটামুটি ওই 1150-1200 টাকা ধরতে পারো জিএসটি নিয়ে। আর যে 3A রয়েছে সেটার দাম হচ্ছে 850 মতো, তো তোমাদের ওটা দাম পড়বে মোটামুটি 900-950 টাকা মতো। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। তো চলো একবারে তোমাদের সাথে কথা বলছি যখন ট্রেনটা আমাদের এই শালিমার স্টেশন থেকে ডিপার্ট করবে সেই সময়। তো দেখতে থাকো। ট্রেন ছেড়ে দিয়েছে 3 মিনিট লেটে, আর আমাদের আপাতত কোচের অবস্থা এরকম, মানে কেবিনের অবস্থা। ওপরের দুজন আসেনি, দুজনের আলাদা আলাদা সিট পড়েছে। আর এই যে আমার কো প্যাসেঞ্জার, আমার ফরএভার ট্রাভেল পার্টনার, আমরা আমাদের ব্যাগকে সিকিউর করে দিয়েছি। ও পাশে তুলে দিয়েছি বড় ব্যাগগুলো, এ পাশে তুলে দিয়েছি আমার ছোট ব্যাগগুলো। তো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, খাবার এখানে বার করে নিয়েছি, জল কিনে নিয়েছি। তো আমরা মোটামুটি সেটেলড ফর টু নাইট, রাইট? তো চলো, এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল।
তো চলো এবার আস্তে আস্তে সব জিনিসপত্রগুলো খুলি, একটু খাওয়া দাওয়া করি। আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো না, তাই জন্য একটু লো এনার্জি লাগলেও লাগতে পারে। তো একটুখানি খাওয়া দাওয়া করি, কিছু দেখি, ডাউনলোড করে এনেছি কয়েকটা সিনেমা, সমস্ত কিছু দেখবো ওই 9টা-10টার দিকে ঘুমোবো। বাট একটা প্রবলেম হচ্ছে এখানে দুজন আলাদা আলাদা পড়েছে, তো আমরা একদম পুরো ছিটকানি দিয়ে যে সিকিউরলি শোয়া সেটা আই থিঙ্ক হবে না, সেটার জন্য একটু হালকা টেনশন আছে। মানে অতটা নিশ্চিন্তে ঘুমানো যাবে না, যদিও রেলে অতটা নিশ্চিন্তে ঘুমানো উচিতও না, বাট স্টিল। তো যাই হোক, তো চলো এবার একটুখানি খাওয়া দাওয়া করা যাক, মুভি টুভি দেখা যাক, কি করছি না করছি সবটা তোমাদেরকে দেখাবো। তো আপাতত জয় জগন্নাথ। আর আমাদেরকে এরকম 4টে প্যাকেট কিন্তু সার্ভ করে দেওয়া হলো, যেগুলোর মধ্যে আছে আই থিঙ্ক চাদর। তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। সো এই যে প্যাকেটটা দেখতে অনেকটা এরকম লাগছে দেখতে, আর এই পাশটা রয়েছে এরকম। আর এটা যখনই তোমরা খুলবে, এটা এরকম পুরো সিল করা রয়েছে, তো যখনই খুলে নেবে ভেতরে এরকম কিন্তু সাদা চাদর রয়েছে, একটা টাওয়ালও রয়েছে। বাহ, বেশ ভালো টাওয়াল দিয়েছে, এটা এক্সপেক্ট করিনি। এটা আই থিঙ্ক ফার্স্ট ক্লাস এসি শুধুমাত্র দিয়েছে। তো এই চাদর আর টাওয়ালটা পাওয়া গেল। তার আগে তো পেয়ে গেছিলাম হচ্ছে একটা পিলো, তার সাথে তো রয়েছে ওখানে ব্ল্যাঙ্কেট। তো সব মিলে ইটস আ গুড ওয়ান। এবার চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের এই ফার্স্ট ক্লাস এসি কোচের যে ওয়াশরুমটা রয়েছে সেইটা। তো আমাদের ছিল একদম ফার্স্টের কেবিনটা। তো আমাদের দরজা থেকে বেরোলেই তোমরা এরকম একটা ওয়াশরুমে দরজা পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা পৌঁছে যাবে এরকম একটা জায়গায়, যেখানে তোমরা একটা ডাস্টবিন পেয়ে যাবে, এরকম বড় একটা মিরর পেয়ে যাবে, আর পেয়ে যাবে হচ্ছে একটা ওয়াশ বেসিন। এখান থেকে একটু এগোলেই কিন্তু এখানে দু ধরনের, মানে একটা ইন্ডিয়ান টয়লেট আর একটা ওয়েস্টার্ন টয়লেট তোমরা দেখতে পাবে। এবারে প্রথমে বাদিকেটা দেখায়। ফার্স্টেই তোমরা লকটা কিন্তু আনলক করলে প্রথমে পেয়ে যাবে হচ্ছে এই ইন্ডিয়ান টয়লেটটা। স্পেস অনেকটাই ছোট, তবে বেশ বড় একটা উইন্ডো রয়েছে, হ্যান্ড ওয়াশার রয়েছে, তার সাথে বড় একটা মিরর রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। মোটামুটি ঠিকঠাক ক্লিনই আমি বলবো, যেহেতু ছাড়ার সাথে সাথেই আমি গেছিলাম দেখতে, যাতে মানে নোংরা হয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাতে পারি। তো তখন অবধি কিন্তু বেশ ক্লিনই ছিল। আর এটা হচ্ছে এনাদের ওয়েস্টার্ন টয়লেটটা। এখানেও স্পেস কিন্তু বেশ অনেকটাই ছোট, আমি ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তোমরা একটা ওয়েস্টার্ন স্টাইল কিন্তু কোমোড পেয়ে যাচ্ছ, তার সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে ফ্লাশ করার জন্য একটা বাটন, জেট স্প্রে রয়েছে, এর সাথেও কিন্তু বড় একটা তোমরা জানালা পেয়ে যাবে, ওয়াশ বেসিন পেয়ে যাবে। আর এইটা হচ্ছে মোটামুটি এখানকার যে মিররটা রয়েছে সেইটা। আর এখানেও কিন্তু হ্যান্ড ওয়াশ করার জায়গা রয়েছে, ওপরে একটা বেশ বড় লাইট কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ওয়াশরুমের অবস্থা। আর সামনে যেমন বেসিন রয়েছে সবটা দেখালাম, আর এখানে হচ্ছে দুপাশে দুটো দরজা কিন্তু রয়েছে। আর দরজা থেকে কিন্তু ভেতরে ঢুকলেই রয়েছে করিডরটা, যেখানে সারিবদ্ধভাবে সমস্ত কেবিন আর যে কূপগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ওয়াশরুমটা ইউজ করে এলাম। মোটামুটি ঠিকঠাক, খুব ক্লিন যে আমি বলবো না, একদমই ছোট আর পরিষ্কারই লাগছে। মানে আপাতত তো পরিষ্কারই আছে, যত রাত বাড়বে তত আর ইউজও বাড়বে, তত আরও খারাপ হবে। তো যাই হোক, আপাতত এখন বাইরের আর কোনো দৃশ্য সেরকম দেখার নেই। ট্রেন কিন্তু বেশ ভালো স্পিড নিয়েছে, তবে এখনও তার ফার্স্ট স্টপে কিন্তু আসেনি। আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না, প্লাস খাবারটা অনেক দুপুরবেলা বানানো হয়েছে, তো খারাপ হয়ে যেতে পারতো। আর একটা কথা বলে দিই, হকার কিন্তু উঠছে, এখানে তোমরা জল পেয়ে যাবে, চিড়া ভাজাটা পেয়ে যাবে। তাছাড়া প্যান্ট্রি কার্ড যেহেতু রয়েছে, তো কেউ ডিনার না আনলেও কিন্তু এখান থেকে ডিনারও নিয়ে নিতে পারবে। তো চলো একবার একটুখানি বাইরে বেরোই, আমিও দেখি যে বাইরেটা এখন কিরকম কি অবস্থা, তোমাদেরকেও দেখাচ্ছি। তারপরে একেবারে কোন স্টেশনে কখন থামছে, যতক্ষণ আমি জেগে থাকবো ততক্ষণ আপডেট দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো আপাতত দেখা যাক বাইরেটা কেমন কি রয়েছে। এটা হচ্ছে আমাদের যে কেবিন নাম্বার, সেটা হচ্ছে এ। সেখান থেকে তোমরা সোজা এগিয়ে আসলে সব পরপর সব কেবিন আর কোপসগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে জানলাটা, যেখানে তোমরা এরকম কার্টেন্স মতো পেয়ে যাবে। আর এই পাশটা চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়াশরুম, এখানে এরকম বেসিন রয়েছে, ওয়াশরুম রয়েছে, যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এই হচ্ছে মোটামুটি বাইরেটা দেখতে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে 4:57 মতো, মানে 5টাই বাজে ধরতে পারো। এখনো কিন্তু আমরা পুরীতে পৌঁছোইনি, একটু লেটে আছে, মানে একটু না, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো লেটে রান করছিল। তবে এখন কিছুটা মেকআপ করার পরে 1 ঘন্টা লেটে রান করছে বলতে পারো। আমি জাস্ট উঠলাম, কারণ ওয়াশরুম ইউজ করতে হতো, দেন সবটা গুছোতে হতো। তো আমরা অলমোস্ট চলেই এসেছি। ট্রেনটা এখন ধীমে তালে চলছে বলতে পারো। আমার যে কো প্যাসেঞ্জাররা ছিল, একজন তো খড়গপুর থেকে উঠেছিল, আরেকজন উঠেছিলেন হচ্ছে শালিমার থেকেই। তারা
মানে একজন তো নেমেই গেছেন, আরেকজন চলে গেছেন তাদের ফ্যামিলির কাছে। তো আপাতত আমি আর সৌভিককে পড়ে রয়েছি আমাদের কেবিনে। ফার্স্ট টাইম কেবিন এক্সপিরিয়েন্সটা সারা রাত বেশ ভালোই ছিল। সারা রাত গাড়িটা প্রচণ্ড জোরে চলেছে, মানে লিটারেলি প্রচণ্ড আওয়াজ করছিল আর বাবল করছিল। যেহেতু এটা পুরনো কোচটা, জগন্নাথ এক্সপ্রেসের কিন্তু নতুন কোচেরও একটা ট্রেন রয়েছে, বাট আনফর্চুনেটলি আমরা সেটা পাইনি। লাইটটা একটুখানি প্রবলেম করছে। তো যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আপাতত সিচুয়েশন। তো চলো পুরীতে আগে নামি, তারপরে আমি হোটেলে গিয়ে দেন তোমাদেরকে পুরো এক্সপিরিয়েন্সটার একটা সামারি দেবো যে আমাদের কী কী ভালো লাগলো, কী কী খারাপ লাগলো, কী কী আমাদেরকে সার্ভিস প্রোভাইড করা হলো, পোকামাকড় দেখতে পেলাম কিনা, সারা রাত কীরকম কী ঘুম হলো, কখন কখন কোথায় দাঁড়ালো, সবটাই তোমাদেরকে জানাবো। আপাতত জাস্ট একটা ছোট মানে আপডেট দিতে এলাম আর কি। খুব একটা ভালো ঘুম তো হয়নি, বা ঠিকঠাক রেস্ট নিতেই পেরেছি, সেরকম খুব একটা অসুবিধা হয়নি। তো চলো আগে নামি পুরীতে, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। তবে এখন পুরীতে আমরা নামবো, যত দেরি হোকই 5:30টার মধ্যে তো নেমেই যাবো। দেন আমাদেরকে বেশ কিছুক্ষণ সি বিচে ওয়েটও করতে হবে, কারণ সমস্ত হোটেলের চেক ইন টাইম সেই 8টা-9টার পরে। তো সেই টাইমটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন অটো ভাড়া কত কি নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাট যেহেতু রাত্রেবেলাটা একদম ঘুটঘুটে অন্ধকার, তাই জন্য জার্নির যে মেন ভিডিও, মানে জার্নিটা রাস্তাঘাটের কোনো সেরকম ভিডিওই শেয়ার করতে পারলাম না, এটাই যা একটু দুঃখ রয়ে গেল। বাট চলো দেখা হচ্ছে একেবারে পুরীতে গিয়ে। জয় জগন্নাথ। রাত এই মহান ব্যক্তি নাক ডেকে ঘুমিয়েছে। এই যে গুড মর্নিং। এই যে উপরে আমাদের খালি, আর আপাতত কেবিনের সিচুয়েশন অনেকটা এইরকম। তোমাদের সাথে যে কিছু শেয়ার করব, দেখো এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, লাইট অফ করলেও সেরকম কিছুই দেখা যাচ্ছিল না, কারণ বাইরেও সেরকম কোনো লাইট নেই, কুয়াশা কুয়াশা হয়ে গেছিলো। দেন আমরা যেহেতু এসি কেবিনে আছি তো পুরো একদম হেসে হেসে হয়ে গেছিলো, তো সেরকম শেয়ার করার মতো কিছুই নেই। আর ভেতরটা তো এরকমই দেখতে অনেকটা। মোটামুটি ঘন্টাখানেক লেটে 5:45 নাগাদ আমাদেরকে কিন্তু আমাদের এই জগন্নাথ এক্সপ্রেস পৌঁছে দিল পুরী স্টেশনে। তো চলো এবার স্টেশন থেকে বাইরে বেরোনো যাক এবং খুঁজে নেওয়া যাক আমাদের আজকে সারথি, যেটাতে করে আমরা পৌঁছে যাব এই স্টেশন থেকে আমাদের প্রি বুক করা হোটেলে। পুরী স্টেশনের বাইরে অটোর দাম কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। যতবারই পুরী আসি না কেন প্রত্যেকবারই দাম যেন কিছু না কিছু বেড়েই থাকে। এইবার যেমন আমাদের দাম পড়লো স্টেশন থেকে লাইট হাউস পর্যন্ত 250 টাকা মতো, যেহেতু আমরা একটা পুরো অটো বুক করে নিয়েছিলাম। তোমরা এখানে শেয়ারও করে নিতে পারো, তবে সেই শেয়ারের গাড়ি কখন ফুল হবে তা ভগবানই জানে। যাই হোক, আর দেখো কথা বলতে না বলতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই বাঁকে যেখান দিয়ে কিন্তু প্রবেশ করলে তোমাদের মুখে হাসি ফুটতে বাধ্য। গাইস, এবার আমি শেয়ার করতে এলাম আমার শ্রী জগন্নাথ এক্সপ্রেসের কলকাতা থেকে মানে শালিমার থেকে পুরীতে আসার এসি ফার্স্ট ক্লাসের যে আমার যে যাত্রা রয়েছে সেটার বর্ণনা। লাইটটা আই থিঙ্ক একটু কম আসছে, বাট যাই হোক। তো আমি জার্নি করে তো ঢুকলাম অ্যারাউন্ড 5:30 নাগাদ, 1 ঘন্টা মতো লেট ছিল যেমনটা তোমরা দেখলে। দেন একটু ন্যাপ নিয়েছিলাম, দেন একবারে ড্রেস পরে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো এবারে পুরো জার্নিটাকে যদি সাম আপ করতে হয়, প্রথমত এটা সেরকম মানে যে হাওড়া বা শিয়ালদা রয়েছে সেটা থেকে একটু দূরে, হাওড়ার একদম কাছে হলেও শিয়ালদা থেকে কিন্তু অনেকটাই দূরে। আর আমার বাড়ি যেহেতু একদম এক্সট্রিম সাউথে, তাই আমার আসতে অনেকটা টাইম লেগেছে। তোমরা যদি প্রাইভেট ট্রান্সপোর্টে আসতে চাও তাহলে তোমরা হাওড়া স্টেশনে এসে সেখান থেকে একটু এগোলেই যে রেল মিউজিয়ামটা রয়েছে সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে হচ্ছে শালিমার স্টেশনে আসবার জন্য। তো এবারে বলি যে শালিমার স্টেশনটা যেহেতু সেই রকম অন্যান্যদের মতো অত বড় না, তাই আমরা মোটামুটি 1 ঘন্টা আগে ট্রেন পেয়ে গেছিলাম। আরামসে আমরা উঠতে পেরেছি, তোমাদেরকে দেখাতে পেরেছি। ট্রেনের দুটো ধরনের বগি হয়, আমাদের যেহেতু পুরোনো বগিটা পড়েছিল তাই জন্য একটু অপরিষ্কার ছিল, তবে আমি বলবো যে কেবিনগুলো মোটামুটি ঠিকঠাক অবস্থায় ছিল। রাত্রেবেলা একটা ছোট এরকম লাইক এরকম সাইজের ইনসেক্ট আমি দেখতে পেয়েছিলাম, বাট সেটা মেরে দেওয়ার পরে আর সেরকম কিছু দেখতে পাইনি। অ্যাটেন্ডেন্ট সেরকম কেউ খুব একটা ছিল না। সকালবেলায় আমি অনেকজনকে দেখতে পেয়েছিলাম যারা কালেক্ট করতে এসেছিল হচ্ছে ব্ল্যাঙ্কেট, চাদর। হয়তো ওরা এটাও চেক করতে এসেছিল যে সবকটা আছে কিনা, কারণ ইন্ডিয়ান রেলওয়েজে অনেকেই শুনেছি
দেখেছি বালিশও লাগিয়ে বাড়িতে নিয়ে চলে যায়, কারা করে আমি জানি না, বাট অনেকেই করে। তো সেগুলো চেক করতে এসেছিল, বাট সারা রাত সেরকম অ্যাটেন্ডেন্ট কেউ আসেনি। তবে এখানে যেহেতু প্যান্ট্রি কার রয়েছে তাই রাত্রিবেলা খাবারের জন্য অনেকবার এসেছিল, সারা রাত জলের জন্য কোনো লোকে মানে সবসময় লোক এসেছে, তো তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো আর যে সিটস গুলো রয়েছে সেগুলো উইথটাও অনেকটা বড় রয়েছে, বাদবাকি যে কামরা সিটস গুলো রয়েছে। তো কমফর্টের দিক থেকে নো ডাউট খুবই ভালো। এসি একদম ফার্স্ট ক্লাস চলছিল, যে উইন্ডোটা ছিল সেটা অনেকটা বড় ছিল, খুব ক্লিন ছিল বলবো না, বাট ঠিকঠাকই ছিল। তো অনেকটা পুরনো কোচ হিসাবে বেশ ভালো ছিল, নতুন কোচটা হলে আরো ঝা চকচকে হতে পারতো, তো সেটা যাদের পড়বে তাদের তো কপাল খুবই ভালো। আর যেটা বললাম যে 3 মাস আগে কিন্তু আমি টিকিট কেটে রেখেছিলাম, তাই তোমরা যারা ভাবছো যে এই ট্রেনের টিকিট কাটবে মানে ফার্স্ট ক্লাসের, তৎকালে কিন্তু ফার্স্ট ক্লাসের টিকিট খুব একটা অ্যাভেলেবেল হয় না, তাই তোমরা 3 মাস আগে যবে আর কি টিকিট ইস্যু হচ্ছে সেই দিনই কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করো, মানে আমরাও সেটাই চেষ্টা করেছি। তো এই হচ্ছে মোটামুটি এক্সপিরিয়েন্স। সবকিছু মিলে বলবো 1950 টাকা হিসেবে যদি কোনো খাবার ওরা প্রোভাইড করতো খুব ভালো হয়ে যেত, মানে একদম চাঁদ চাঁদ লেগে যেত ব্যাপারটাতে। বাট এমনিও আমার কমফর্টের দিক থেকে, কেবিনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের দিক থেকে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা খারাপ নয়। তো এই ছিল মোটামুটি এক্সপিরিয়েন্স। আর 1 ঘন্টা যেটা লেট সেটা হয়তো প্রতিদিন হয় না, সেদিন হয়তো কোথাও সিগন্যাল পাইনি বা কোথাও দাঁড়িয়ে গেছে, বৃষ্টির সিজন চলছে সেটাও হতে পারে। তো সেটার জন্য 1 ঘন্টা আমি খুব একটা হেল্পের ধরছি না। আর যেহেতু 4:30টাতে আসার কথা ছিল পুরীতে, সেখানে 5:30টাতে আসতে আখেরে আমার লাভই হয়েছে, কারণ আমি হোটেলে সেই টাইমেই ঢুকতে পেরেছি, নইলে 1 ঘন্টা আমাকে টাইমটা ওয়েস্টই হতে হতো, তাই সেক্ষেত্রে আমার খুব একটা গায়ে লাগেনি। তো এই ছিল মোটামুটি আমার এক্সপিরিয়েন্স। আমি যদি কোনো কিছু বলতে মিস করে যাই তাহলে আমাকে তোমরা কমেন্ট করে দিও, আমি কমেন্টের সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, ততদিন স্টেসে বাই, জয় জগন্নাথ। আর এটা কিন্তু ছিল পুরীতে আমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আসতে চলেছে সি ফেসিং হোটেলস, দেন আসতে চলেছে খাবার দাবারের অনেক ভিডিওস, তাই অবশ্যই কিন্তু আমার পুরীর যে এইবারে যে সিরিজটা রয়েছে তার একটা ভিডিও মিস করো না। বাই, জয় জগন্নাথ।